আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, দীর্ঘ একটি বছর পর আমরা রমজান মাস পেয়েছি, রোজার মাস পেয়েছি, সাওমের মাস পেয়েছি, গুনাহ মাপের মাস পেয়েছি, নাজাতের মাস পেয়েছি। এই মাসে রোজাদার ব্যক্তি যেসব কাজ করলে রোজা ভেঙে যাবে বা রোজা ভঙ্গের যে কারণ সহ রয়েছে সেই কারণগুলো আমি বলছি, সবাই মনোযোগ সহকারে শোনো। 1 নম্বর কারণ হচ্ছে কোনো অখাদ্য বস্তু যদি কোনো ব্যক্তি খেয়ে ফেলে তাহলে তার রোজা ভেঙে যাবে, যেমন পাথর, লোহার টুকরা ইত্যাদি। রোজা ভাঙ্গার 2 নম্বর কারণ হচ্ছে জোরপূর্বক সাওম পালনকারী ব্যক্তিকে কোনো কিছু খাওয়াইলে তার রোজা ভেঙে যাবে। 3 নম্বর, পেশাব পায়খানা রাস্তায় ঔষধ বা অন্য কোনো কিছু প্রবেশ করালে রোজা ভেঙে যাবে। 4 নম্বর, ঘুমন্ত অবস্থায় কোনো ব্যক্তি যদি খেয়ে ফেলে তাহলে তার রোজা ভেঙে যাবে। ইফতারের সময় হয়েছে মনে করে কোনো ব্যক্তি যদি ইফতার করে ফেলে সময় না হওয়ার আগেই, তাহলে তার রোজা ভেঙে যাবে। অনিচ্ছাপূর্বক মুখ ভরে যদি কোনো ব্যক্তি বমি করে তাহলে সেই ব্যক্তি রোজা ভেঙে যাবে। দাঁতের ফাঁকে কোনো খাদ্য যদি বেজে থাকে, জিহ্বার দ্বারা অন্য কোনো মাধ্যমে দাঁতের ফাঁক থেকে খাদ্যের কোনো টুকরা যদি কোনো ব্যক্তি গিলে ফেলে তাহলে সেই ব্যক্তির রোজা ভেঙে যাবে। বৃষ্টির পানি মুখে পড়লে কোনো ব্যক্তি যদি খেয়ে ফেলে তাহলে তার রোজা ভেঙে যাবে। শরীরের কোনো ক্ষতস্থানে কোনো ঔষধ প্রবেশ করালে বা ঔষধ দিলে যদি শরীরের ভিতরে প্রবেশ করে সেই ব্যক্তির রোজা ভেঙে যাবে। কোনো ব্যক্তি যদি কানে অথবা নাকে কোনো ড্রপ বা ওষুধ ব্যবহার করে যদি ভিতরে প্রবেশ করে সেই ব্যক্তির রোজা ভেঙে যাবে। শরীরের অভ্যন্তরে কোনো ঔষধ প্রবেশ করালে সে ব্যক্তির রোজা ভেঙে যাবে। স্ত্রীকে চুম্বন বা স্পর্শ করার মাধ্যমে যদি বীর্যপাত হয় তাহলে সেই ব্যক্তির রোজা ভেঙে যাবে। ভুলক্রমে কোনো বস্তু খেয়ে ফেলে সাওম নষ্ট হয়েছে মনে করে খাবার বন্ধ না করে আবার খাওয়া শুরু করলে সেই ব্যক্তি রোজা ভেঙে যাবে। যে কারণগুলো বললাম এই কারণগুলোর মাধ্যমে রোজা ভেঙে যায়। তাই সকলেই এই কারণগুলো থেকে, এই রোজা ভাঙার কারণগুলো মনে রেখে সাবধানতার সহিত আমরা রোজার হককে পরিপূর্ণভাবে আদায় করে রোজাগুলো আদায় করব। কেননা আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো ব্যক্তি রোজা করে আর রোজা যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হয় তার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন।